কবরের আযাব, কবরের আযাব এটি সত্য। কবরের আযাবকে মিথ্যে বলার কোনো সুযোগ নেই। পবিত্র কোরআন বলছেন সূরা ইব্রাহিমে, ওয়াইসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। এই আয়াত যখন নাজিল হলো, আয়াতটা নাজিল হলে সাহাবায়ে কেরাম টেনশন করতে লাগলেন। এটার কি ব্যাখ্যা? বলা হলো নাজালাত ফি আযাবিল কবর। এই আয়াতটি নাজিল হয়েছে কবরের আযাবের বিষয়ে। সুবহানাল্লাহ। ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাবি আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যান ওয়া ইয়াওমা তাকুমুস সাআ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সকাল এবং সন্ধ্যায় ফেরাউনের কাছে আগুনের পেশ করা হয়। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, তোমরা ফেরাউনের পরিবারকে অপেক্ষাকৃত কঠিন আযাবে প্রবেশ করিয়ে দাও। তাহলে বোঝা গেল যারা কাফির পাপিষ্ট এদের জন্য কবরে আযাব রয়েছে। সূরা গাফিরের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। কিয়ামতের পূর্বে কবরে আযাব প্রমাণে এই আয়াতটি একটি স্পষ্ট দলিল। দুটো আযাবের কথা বলা হয়েছে, একটি সকাল সন্ধ্যা আগুনের শাস্তি, আর অপরটি হলো কিয়ামতের দিন অপেক্ষাকৃত কঠিন শাস্তিতে প্রবেশ করানো। আর উভয় আযাবের বর্ণনার মাঝে সংযোজক অব্যয় ওয়ায়ে আতিফা ব্যবহার করা হয়েছে। এর দ্বারা বোঝা যায় এই আযাব দুটো ভিন্ন ভিন্ন, দুটো আযাব সম্পূর্ণভাবে ভিন্ন ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন, সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আমি তাদেরকে চিরেই দুটি শাস্তি দেব, অতঃপর তাদেরকে ভীষণ আযাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে। সূরা তাওবা ১০১ নম্বর আয়াতে আল্লাহ জানাই দিলেন। ইমাম মুজাহিদ তাফসীর করতে গিয়ে তাফসীরে বগবীর মধ্যে, যেটাকে মাআলিমুত তানজিল ৪র্থ খণ্ডের ৮৯তম পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, আল কাতলু ওয়াস সাবিউ ওয়াস সানি আযাবুল কবর। প্রথমটি হলো দুনিয়াতে হত্যা এবং বন্দির শাস্তি, আর দ্বিতীয়টি হলো কবরের আযাব। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও বলেছেন, প্রথম আযাব হলো দুনিয়াবি শাস্তি, আর দ্বিতীয় আযাব হলো কবরের আযাব। ইবনুল জাওজি ৩য় খণ্ডের ২২৬তম পৃষ্ঠার মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন। শুধু তাই নয়, আরো একটি আয়াত কোট করেছেন কবরে আযাবের বিষয়ে, ওয়া ইন্না লিল্লাযীনা যালামু আযাবান দুনা যালিক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আর যারা জালেম তাদের জন্য আখিরাতের আযাবের তুলনায় কবরে ছোট্ট আযাব রয়েছে, তবে তাদের অধিকাংশ মানুষ এই বিষয়টি জানে না। সূরা তুরের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। সাহাবী হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতে ছোট আযাব বলে কবরের আযাবকে বোঝানো হয়েছে, আর বড় আযাব বলে কিয়ামতের কঠিন আযাব। এই বিষয়গুলো সাহাবায়ে কেরাম বুঝতেন, সাহাবায়ে কেরাম বিষয়গুলো উপলব্ধি করতেন। সবচেয়ে কঠিন একটি বিষয় সেটি হচ্ছে যখন এই সূরাটি নাজিল হলো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম ওরা বলল, কুন্না নাশুক্কু ফি আযাবিল কবর, আমরা কবরের আযাব নিয়ে সন্দেহ করতাম। হাত্তা নাযালাত হাযিহি সূরা, ইয়ানি সূরাতুত তাকাসুর, সূরা তাকাসুর যখন নাজিল হলো, কবরের আযাব নিয়ে আমাদের মধ্যে আর কোনো কনফিউশন হলো না। আমরা কবরের আযাবটিকে অকপটে আমরা স্বীকার করে নিলাম। আমরা যদি হাদিস থেকে প্রমাণ করতে যাই, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনা যেটি স্পষ্ট করে হাদিসের মধ্যে আসে, আল্লাহ নবী
একদিন দুটো পুরাতন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ নবী বললেন, ইন্নাহুমা লা ইউআদ্দিবান ওয়া মা ইউআদ্দিবান ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তানজিউ মিনাল বাউল ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। সহিহ বুখারী 221 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 703 নম্বর হাদিস। আল্লাহ নবী, নবীকুলের সম্রাট, নবীদের নবী, তিনি একদিন একটা খচ্চরের উপর দিয়ে নবীজি যাচ্ছিলেন। হঠাৎ করে নবীজির খচ্চরটি দাঁড়িয়ে গেল, নবীজিও দাঁড়িয়ে গেলেন। নবীজি বলেন, এখানে দুটো কবর আছে, কবর দুটিতে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কোন কবর বলে আমরা চিনতে পাচ্ছি না। নবীজি মুরব্বীদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো তোমরা এখানে কবর ছিল কিনা? ওরা বলল, জি হুজুর কবর ছিল। আল্লাহ নবী বলেন, কবরে আযাব হচ্ছে। ওমা ইউআদ্দিবানি ফি কাবীরিন, বড় কোনো কারণে আযাব হচ্ছে না, দুটো কারণে আযাব হচ্ছে। আম্মা আহাদুহুমা, তার একজনের কবরে আযাব হচ্ছে এই কারণে, ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না। অনেক মানুষ আছে প্রস্রাব করতে গিয়ে শুধু ঝাড়া দিয়ে দেয়, এটা কখনো ঠিক নয়। নিয়ম হলো টিস্যু ব্যবহার করবে, ঢিলা কুলুক ব্যবহার করবে, ঢিলা কুলুক টিস্যু পেপার অথবা সেখানে সফট কাপড় ব্যবহার করবে, তারপর পানি নিবে। এগুলো হচ্ছে নিয়ম। যারা শুধুমাত্র প্রস্রাব করার পরে, ইউরিন ত্যাগ করার পরে যারা শুধুমাত্র পানি নেন, ওই প্রস্রাবটা তার গায়ে লাগে, গা থেকে কাপড়ে লাগে, যতবার উজু করুক না কেন, 1000 বছর নামাজ পড়লেও ওই নামাজটি, লোকটি যেহেতু পবিত্র হয় না, তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। লা তুকবালুস সালাহ বিগাইরি তুহুর, আল্লাহর দরবারে পুতু পবিত্র ব্যক্তি ছাড়া কবুল হয় না। পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। নামাজ কবুলের জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা অর্জন করে তারপর নামাজ আদায় করতে হবে। উজু না করে যদি 100 বছর নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফালায়, তারপরও মনে রাখবেন ওই নামাজ তাকে কোনো উপকার দিবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। কিন্তু নামাজও পরে চুরিও করে, নামাজও পরে জুতা চুরি করে, নামাজও পরে সুদ খায়, নামাজও পরে করুণার ত্রাণের টাকাও চুরি করে। এই নামাজি চোর নামাজি। কি নামাজি? এ মনে রাখবেন, নামাজও পরে আবার ঘুষের টাকাও খায়। মনে রাখবেন, নামাজ তার কোনো উপকার করতে পারে না, কারণ নামাজের আগে যে উজু করেছে, উজুতে ফাঁকি, সেজদা দিতে গিয়ে সেজদার সময় চুরি করে। অনেকেই সেজদা দেয়, মুরগি যেমন খাবার খায়, শুধু টোকা মারে আর উঠে। সেজদাটা হতে হবে লম্বা সেজদা। আল্লাহ নবী যখন সেজদা দিতেন, আম্মা জান আয়েশা বলেন, নবীর সেজদা তো লম্বা ছিল, আমরা মনে করতাম নবীজি মনে হয় ইন্তেকাল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি গিয়ে টোকা দিতাম তিনি বেঁচে আছে কিনা। আল্লাহু আকবার। সেজদা থেকে তিনি মাথা উঠাতেন না, আবার যখন সেজদা থেকে উঠাতেন, মাঝখানে তো ধীর স্থির ভাবে নামাজ আদায় করতেন। আল্লাহ নবীর প্রতিটি সাজদা ছিল দীর্ঘ সময়ের সাজদা। আফজালুস সালাত তুলুল কিরাত, ওই নামাজ উত্তম যে নামাজের মধ্যে কিরাত রয়েছে, লম্বা কিরাত। আর যে নামাজটি পড়া হবে ধীর স্থির ভাবে। মুমিনের নামাজের বর্ণনা দিয়েছেন সূরাতুল মুমিনুনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বিনয় চিত্তে নামাজ পড়তে হবে, নাচানাচি নয়, লাফালাফি নয়, ফালাফালি নয়। বিনয় চিত্তে নামাজ পড়ব, তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করব, এছাড়া নয়। হানাফি মাযহাবতে আমরা যেমনটি করি, বিনয়ের সাথে নামাজ হবে, নামাজটি হবে বিনয় চিত্তে নামাজ, খুশু খুদুর সাথে। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ নয়।
তোমার নামাজ আমার নামাজ কেমন হবে? আল্লাহ নবী ইবাদতের তিনি সিস্টেম বলে দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আপনি এমন ভাবে ইবাদত করবেন কেমন যেন আল্লাহকে আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহকে যদি দেখতে না পান এমনটি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দেখছে। আল্লাহ নবী বলেন, এক লোক প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না, এই জন্য লোকটার কবরে আযাব হচ্ছে। বলে হুজুর আরেকজনের কি কারণ? নবীজি বলেন আরেকজন হচ্ছে ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নাবিমা। আরেকজন লোক চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে লাগাই দিত। এরকম মানুষের কিন্তু অভাব নাই সমাজে। একজনের কথা আরেকজনের কাছে লাগাই দেয়, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আছে না এরকম? মুরিদ পীরের কাছে কথা লাগাই দেয়, আছে না এরকম? দলের নেতা একজন আরেকজনের কাছে কথা লাগাই দেয়। অনেকে সত্যতা যাচাই বাছাই করে, জাস্টিফাই করে, অনেকে যাচাই বাছাই না করে তাকে কেটে দেয়। এইরকমও কিন্তু আছে। কিন্তু আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন, কাফা বিল মারি কাযিমান ইউহাদ্দিসু বিমা সামিআ। ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু নয় যথেষ্ট, যা শুনবে শুনে সাথে সাথে এটা বলে বেড়ায়। আছেন এরকম কিছু মানুষ? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন কথা যখন তোমাদের কাছে কোনো মেসেজ আসে, কোনো সংবাদ যখন আসে, এটিকে জাস্টিফাই না করে, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য মেসেজ। মেসেজটি জাস্টিফাই করে তারপর তুমি কি করবে? সিদ্ধান্ত নেবে। একজনের জন্য আমি শুনলাম, একজনের একটি কথা শোনার সাথে সাথে অ্যাকশনে যাব না, বরং শুনবো, ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করার পরে এটা জাস্টিফাই করে তারপর আমি সিদ্ধান্ত নিব। এর আগেই নাম কাটা, এমনটি যেন না হয়। কি বলেন, ঠিকই না? দল থেকে উনি কাটা, উনি দলের বাহিরে। আরে ভাই, কি হয়েছে আগে শুনেন, বুঝেন, শুনেন, তারপর সিদ্ধান্ত নেন। আল্লাহ নবী খুব চমৎকার করে বলে দিলেন দুটো কারণ, নামিমা আরেকটা হলো প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না। সমাজে আমাদের গীবত চলে। গীবত এটা ঘি ভাতের মতো, ঘি ভাত খেতে যেমন মজা, গীবত করতে ওরকম মজা। আল্লাহ নবী বলেন যারা গীবত করে তারা যেন মরা ভাইয়ের গোস্ত খাইলো। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত করা জিনা এবং ব্যভিচারের চেয়েও আরো বড় জঘন্যতম অপরাধ হলো গীবত। নাউজুবিল্লাহ। অথচ আমরা একজন আরেকজনের গীবাত করি, আমরা পরনিন্দা চর্চা করি। এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। লা ইয়াগতাব বাদুকুম বাদা। সাবধান। নবীজি বলে দিয়েছেন, ইন্না হাদিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা। নিশ্চয় এই উম্মত কবরে বিপদগ্রস্ত হয়। ফালাউলা আন লা তাদাফানু লাদাউতুল্লাহ আন ইসমিআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমাউ মিনহু। যদি তোমরা কেউ অন্যকে দাফন করা পরিত্যাগ না করতে, তবে আমি কবরে আযাব থেকে যা শুনি তা তোমাদের শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম। আল্লাহ নবী বলেন, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। রাসূল বলেন, ইযা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকান আসওয়াদান আজরাকান ফায়ুকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখারু ওয়ান নাকির। তোমাদের কেউ যখন মারা যায় রে, মারা যাওয়ার পরে কবরে দাফন করা হয়। দাফন করার পরে দুজন ফেরেশতা আসে, নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা আসে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এর আননোন, চেনা নাই, জানা নাই, বুঝা নাই, শোনা নাই। এই ফেরেশতার সাথে কোনোদিন আপনাদের পরিচয় নাই, এই জন্য মুনকার এবং নাকির। নাকির মানে অপরিচিত ফেরেশতা, কোনোদিন আপনি দেখেন নাই ফেরেশতাকে। আপনাকে উঠাবে। হাদিসের মধ্যে আসে, তাফসীর ইবনে কাসীরের সহিহ বর্ণনায় আসে, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে রুহটা তার চতুর্দিকে ঘুরতে থাকে। ভালো মানুষের রুহু হলে ইল্লিনে যায়, খারাপ মানুষের রুহু হলে সিজ্জিনে যায়। কে তাকে খাটিয়ায় উঠালো, কে তাকে গোসল দিল, কে তাকে কাফনের কাপড় পরালো, কে তাকে জানাজা পরালো, কে তাকে কবরে নামালো, কিভাবে মাটি দেওয়া হলো, সবগুলো রুহুটা বুঝতে পারে। আল্লাহু আকবার।
মানুষ মরে যায়, রুহুর কোনো মৃত্যু নাই, রুহুর কোনো মৃত্যু নাই। রুহুটা হলো সিম কার্ড, রুহ হলো নেটওয়ার্কের মতো। আল্লাহু আকবার। মানুষ মারা যায়, বডিটা পচে যায়, গলে যায়, বডিটার কোনো কিচ্ছু থাকে না, রুহুটা থাকে। আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রুহি। আমার উম্মত যখন আমাকে কেউ সালাম দেয়, সাথে সাথে আমি নবী তার সালামের জবাব দিয়ে দিই। সুবহানাল্লাহ। রুহটা ফেরত দেওয়ার অর্থ নবীকে তো এমন একটা সেকেন্ড সময় বাকি নাই যে রসুলকে সালাম দেয় না তার উম্মত। সুবহানাল্লাহ। আপনি আমি যখন গোরস্থানে যাই, কবরে গিয়ে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এটা বলি কিনা? যদি কবরবাসী নাই শুনতো তাহলে আমরা কেমনে সালাম দিলাম? বুঝা গেল কবরবাসী সালাম শুনে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। বলা হয়েছে, রসুল বলেছেন, তোমরা গিয়ে বলবে আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। তোমরা আগে চলে গেছো, কিছুদিন পরে আমরা তোমাদের সাথে মিলিত হচ্ছি। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। কেউ আগে যাবে আর কেউ পরে যাবে। আসার সিরিয়াল আছে রে বাবা, যাবার কোনোদিন সিরিয়াল নাই। অনেক সময় মুরব্বী মানুষ পরে যায়, যুবকরা আগে যায়, ছোট্ট বাচ্চারা আগে যায়। কখনো কখনো বাবার কাঁধে ছেলের লাশ। সারা জীবন আমরা শুনেছি ছেলের কাঁধে বাবার লাশ, কিন্তু কখনো কখনো বাবার কাঁধে ছেলের লাশও দেখা যায়। অসুস্থ মানুষ, আইসিইউ থেকে থাকা মানুষটি কখনো সুস্থ হয়ে 100 বছর বেঁচে থাকে। আবার সুস্থ মানুষ শোনা যায় মানুষটি মারা গেছে। কে কখন মারা যাবে কেউ জানে না, কে কবে মারা যাবে কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ, যার জন্য যেটি নির্ধারণ করা হয়েছে, ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগেও না পরেও না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহু আকবার। ওয়া ইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি দেশ ছেড়ে যদি বিদেশে যাও, বিদেশের মাটিতে গেলেও আজরাইলের নেটওয়ার্ক থেকে আপনি বাহিরে যাবেন না। আজরাইল ইসলামের নেটওয়ার্ক সবসময় ফুলফিল। মনে রাখবেন, বড় কঠিন একটি বিষয়। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে দুজন ফেরেশতা আসে কবরে। একজনের নাম মুনকার আর একজনের নাম নাকির। ফায়াসআলুহু আন রাব্বিহি। প্রথম প্রশ্ন করবে কোন দল কর্তা, কোন দরবারের মুরিদ, এগুলো জিজ্ঞেস করবে না। প্রথম প্রশ্ন করবে তার আইডেন্টিটি, তার পরিচয়। তোমার রবকে, এটা আগে বলো। আল্লাহু আকবার। যদি হক্কানি দরবারের সাথে আপনার কানেক্টিং থাকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলধারার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনি সহজেই বলে দিবেন রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এটা বলতে আর আপনার কোনো প্রবলেম হবে না। আপনি আগে শিখেন আর নাই শিখেন, সহজে আপনি বলে দিতে পারবেন ও রাব্বি আল্লাহ। প্রশ্ন করা হবে আমার দিনুকা, তোমার দিন কি? সত্যি যদি আপনি প্রকৃত দিনের উপর থাকেন, তাহলে আপনি উত্তর দিবেন দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার জিজ্ঞেস করা হবে ও আমার হাজার রজুল, আমার নবীকে দেখায় দিয়ে বলা হবে এনাকে চিনুনি? যদি আপনি সত্যি ওই নবীর সাথে যদি আপনার কানেক্টিং থাকে, নবীর সুন্নতকে যদি আপনি লালন করেন, পালন করেন, নবীর সুন্নতগুলোকে যদি আপনার জীবনে যদি প্র্যাকটিস করেন, আপনি দেখে বলতে পারবেন এই আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, সহজেই চিনতে পারবেন। আর যদি ওয়াহাবিদের মতো আকীদা হয়, নবীকে তালাক, নাউজুবিল্লাহ, নবীর সাথে যদি গোস্তাখি করে, বেয়াদবি করে, সে বলবে হা হা লা আদি, আমি জানি না কে তিনি, আমি তাকে চিনি না, চিনি না। হা হা লা আদি, সে বলবে আমি জানি না। সত্যিকার আশিক রাসূল, নবী প্রেমিক যিনি নবীর সুন্নাহ অনুযায়ী গোটা জীবন পরিচালনা করেছে, তিনি বলে দিবেন ইনি হচ্ছেন আকা মাওলা, আমার প্রাণের নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি হচ্ছেন আমার নবী, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন ফেরেশতারা যাও, জান্নাত
থেকে বিছানা নিয়ে আসো, জান্নাতের নাজ নিয়ামত তার কবরে দিয়ে দাও। আল্লাহু আকবার। আর কাফের খালি বলবে হা হা লা দে, কাফের মুনাফিক বলবে জানি না, রবকে চিনি না, দিন কি বলে জানি না, বুঝি না। আর বলবে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের সাথে তার কানেক্টিং করে দাও। আহ, বড় কঠিন অবস্থা হবে জাহান্নাম, তার জন্য কঠিন অবস্থা। আল্লাহ নবী বলছেন শুনে রেখো, জাহান্নামের কঠিন